আজকে আমরা আমাদের যে বগড়ি দর্পণ পত্রিকা তা প্রকাশ হতে চলেছে রথযাত্রার পূর্ণ লগ্নে। আমি এবং শৈলেন আমরা আজকে সারাদিন বগড়ি পরগনা অর্থাৎ অবিভক্ত গড়বেতার আনাচে কানাচে ঘুরলাম। বাড়ি ফেরার সময় আমরা মাইতার এইখানে আমাদের সোমা দত্ত দিদির সঙ্গে আমাদের দেখা হলো এই রাস্তায়। ওনাকে দাঁড় করালাম, ওনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। দিদি যেভাবে করেছেন, স্কুটিতে করে ঘুরেছেন, এখন টোটো কিনেছেন। তোমার কান্তর আমলাশুলি এইসব যে অত দূরে দূরে যেতাম, তখন গাড়ি স্কুটিতে একটু যাওয়া যেত তাড়াতাড়ি, টোটোই তো হবে না। আমার তো রুট ভাগ করা আছে, সাত দিনে 7টা রুট, ধার বাকি কিছু দিতে হয়। মোটামুটি ব্যবসা মোটামুটি আমার একটু ধার বাকি পড়লো। মাসে আমার হচ্ছে লোনই আছে 50,000 টাকা। আমার জিরো থেকে আমি শুরু করেছি, আবার নিজে এমনকি শ্বশুর বাড়ির থেকে বেরিয়েছে নিজে বাড়ি করেছি, নিজে সব কিছু করেছি। ছেলে তখন 7 বছর আর মেয়ে তখন 5 বছর, তখন আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি অশান্তির জন্য। ছেলেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করালাম, মেয়েকে বিয়ে পর্যন্ত পড়িয়ে তার বিয়ে দিলাম। সংসার তো দেখতে হবে, ছেলে মেয়েদিকে তো দেখতে হবে। আমি নিজে জায়গা কিনেছি, নিজেই বাড়ি করেছি, নিজেই সবকিছু করেছি। আপনার বাড়িটা কোথায় বললেন? গড়বেতা স্টেশন, তালডাংরা। আপনার স্বামীর সঙ্গে আপনি থাকেননি তাই তো? কিন্তু মানে তাকে আমাকে আবার খাবার দিতে হয় আর কি, তাকে খেতে দিই আমি। আচ্ছা, আপনি আপনার স্বামীকে দেখেন। আপনি পড়াশোনা কতটা করেছেন দিদি? পড়াশোনা অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, তো 8 পর্যন্ত 8-এ উঠেছি, বিয়ে গেছে। আপনার কাছে কি কি পাওয়া যায়? সব লেডিস, ছেলে মেয়েদের হচ্ছে শাড়ি, চার, ব্লাউজ, নাই। আপনি যদি আমার এই কার্ডটা রাখুন, আপনি যখন ফ্রি থাকবেন এটাই ফোন করবেন।